आप ही सरकार आलम, आप ही नौशाहे अकरम, आप ही रहमत आलम, आप ही नूरे मुजास्सम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। আল্লাহ তোমার এই ধরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে, কেউ নেই তোমার ওই নাম জপে না, তোমার নামের তসবিহ জপে না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে সারসিনা শরীফের পীর ভাই মুহিব্বিন পশ্চিম গচাপাড়া ও পূর্ব বলুহার সমাজের উদ্যোগে পশ্চিম গচাপাড়া মরহুম কারি আব্দুল হাশিম এর বাড়ি সংলগ্ন এই পঞ্চম বার্ষিক ইসালে সওয়াব মাহফিল ও সুন্নি সম্মেলনে সভাপতিত্ব করছেন আলহাজ হযরত মাওলানা আব্দুল আউয়াল জাফরি সাহেব, প্রাক্তন ভাইস প্রিন্সিপাল কুশলা আনিসারিয়া মাদ্রাসা, বাংলাদেশ জমিয়ত হিজবুল্লাহর বিশিষ্ট মুবাল্লিগ এবং তালিমি তরিকত সম্পাদক। আজকে প্রধান আলোচক হিসেবে যিনি উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলামী ভাষ্যকার, বাংলাদেশ বেতার চ্যানেল আই, বাংলা ভিশন হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আসাদুল্লাহ সাইফি, খতিব, মিয়াপাড়া জামে মসজিদ কমপ্লেক্স, মুন্সিগঞ্জ, ঢাকা। আমার পাশে যিনি বসে আছেন অত্যন্ত সুন্দর হৃদয়গ্রাহী আলোচনা করেন, আমি তার আলোচনা শুনে মুগ্ধ হই, আপনারাও আজকে মুগ্ধ হবেন এই প্রত্যাশা রইল। আমার পূর্বে আলোচনা করেছেন হযরত মাওলানা মোহাম্মদ আলী আজম সাহেব। আমি আসার পরেই ওনার আলোচনা শুনতেছিলাম, আমার কাছে ভালো লেগেছে, আমার মনে হয় আপনাদের কাছেও ভালো লেগেছে। এবং হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল মজিদ সাহেব আলোচনা করেছেন, আমি অবশ্য শুনতে পাইনি। আমি আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি মঞ্চে যারা রয়েছেন, আমার সামনে মুরব্বিয়ান, মুখলেসান, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও ভগ্নীরা। আজকে এই মাহফিলের ইন্তজাম করা হয়েছে। এই মাহফিল প্রত্যেক দিন হয় না, কি হয় নাকি ভাই? তো আমার মনে হয়
এই এলাকাটা অনেক ঘনবসতিপূর্ণ, সবাই মনে হয় মাহফিলে আসতে পারেন নাই। যারা এসেছেন তারা দোকানে ওই তথাকথিত খাবারের নামে এই পুরুষ মহিলাদের এই যে বাজার বসেছে, বিনা প্রয়োজনে ওনারা ওখানে গল্প গুজব করে হাসি তামাশা করে সময় কাটাচ্ছেন। ওনারা সবাই আসলে এই মাঠটা ভরে যেত। যারাও এসেছেন তারাও আমি একটু বলেছিলাম অনুনয় বিনয় করে যে আপনারা মেহেরবানি করে সামনের দিকে আগায় ফাঁকা জায়গাগুলো পুরা করে বসেন। আমরা সেটাও ব্যর্থ হয়েছি। আবার কিছু ভাইরা এখনো দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে যারা দাঁড়িয়ে আছেন তারা মাঠে বসেন। আমি দীর্ঘ কোনো আলোচনা করব না। আজকের প্রধান আলোচক আমার ডান পাশে বসা আছেন, উনি মূলত আলোচনা করবেন। আমি আপনাদের মায়ায়, আপনারা ভালোবাসেন, প্রত্যেক বছর আমাদেরকে আসতে বলেন। যারা ইন্তজাম করেন আমাকে ভালোবাসেন বলে আমিও তাদেরকে খুব ভালো জানি এবং স্নেহ করি। সেই কারণেই আসা। আসলে আমি শারীরিকভাবে অনেকটা অসুস্থ, দীর্ঘ সফরের কারণে। এরপরেও হঠাৎ করে সারসিনা যাওয়া, হুজুর বলেছেন সারসিনা শরীফে যাওয়ার জন্য, গিয়ে আপনাদের জন্য শুধু আসা। এর মধ্যে বাড়িতে একটু ঘুরে আসলাম গোপালগঞ্জ থেকে। তা আমি মনে করলাম আপনাদের কাছে দোয়া নিব আর সারসিনার দাওয়াত দিব, আলোচনা করব না। কিন্তু আমার পূর্বে যে বক্তা আলোচনা করেছেন তার শেষের কথাটা আমার খুব ভালো লেগেছে। উনি বলেছেন যে কান্নাকাটি করার কথা, কি বলছেন না? এই কথাটা শুধু ওনার কথা নয়, এই কথাটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ফালিয়াদহাকু কলিলান ওয়া লিয়াবকু কাসীরা। বান্দা হাসো কম, কাঁদো বেশি। কার কথা বলেন? সবাই বললেন না, তাহলে বোধহয় বিশ্বাস করতে পারেন নাই। বলেন কার কথা? আল্লাহ বলেছেন ফালিয়াদহাকু কলিলান ওয়া লিয়াবকু কাসীরা। বান্দা হাসো কম, কাঁদো বেশি। কান্নাকাটি করার মতো জায়গা আছে? ও ভাই কথা বলেন, এইদিকে আমার দিকে তাকান, আমার দিকে তাকান। কি কান্নাকাটি করার মতো ফরসুত আছে? ফরসুতও নাই, জায়গাও নাই। যেখানে যাবেন গল্প গুজব, আড্ডা, গান, কি বলেন, ভ্যাপনা সয়লাভ হয়ে আছে। কোথায় গিয়ে একটু কান্নাকাটি করবেন? একটু মসজিদে গিয়ে মানুষ কান্নাকাটি করত, তাও বিভিন্ন রকমের ফতোয়া দিয়ে এই মোনাজাত করা যাবে না, এই করা যাবে না, সেই করা যাবে না, দোয়া করা যাবে না, দোয়ার অনুষ্ঠান করা যাবে না। কি বলেন, এরকম ফেতনা আছে নাকি আপনাদের এখানে? কি এরকম ফেতনা আছে নাকি? আমরা কোন পথে চলেছি? আমাদেরকে ঘরের মধ্যে তালাবদ্ধ করে একদল মানুষ আগুন লাগিয়ে দিবে আর আমরা মুখ বুজে সহ্য করব। এক সময় আমার ছাত্র জীবনের কথা, আমরা ঈদে মিলাদুন্নবী পালন করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের দিনকে, বেলাদাতের দিনকে আমরা উদযাপন করেছি। হাজার হাজার ছাত্র জনতা নিয়ে মাঠে আমরা র্যালি করেছি। মানুষ উজ্জীবিত হয়েছে, তারা বলেছে মুসলমানরা কত ঐক্যবদ্ধ। আর আজকে মুসলমানরা আমরা বহুদা বিভক্ত হয়ে একজন আরেকজনের গালাগালি করতেছি, একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলতেছি, এক পীর আরেক পীরের বিরুদ্ধে কথা বলতেছে, এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে কথা বলতেছে। ঠিক কিনা ভাই বলেন? এটা খুব সুখকর নয়, এটা মোটেও সুখকর নয় ভাই। এই কয়েকদিন আগে, সম্ভবত বুধবার, গোপালগঞ্জের রাজপথে আমার হিন্দু ভাইরা বিশাল র্যালি করেছে।
তাদের ধর্ম মতে তারা করেছে, আমি তাদেরকে কোনো বিদ্বেষ নেই আমার। কিন্তু আমার মুসলমান ভাইদেরকে বহুদা বিভক্ত করে বিভিন্ন ভাগে ভাগ করে আজকে ছোট্ট করে ফেলা হয়েছে। কি বলেন? বাংলাদেশের মানচিত্রটা আমাদের কাছে কি প্রাণের চেয়েও প্রিয় না? কি বলেন? কথা বলেন না কেন? হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশ প্রেম হচ্ছে ঈমানের একটা অংশ। তো এই দেশের মানচিত্রটা আমাদের কাছে অনেক দামি। কি বলেন? এই মানচিত্রটা টুকরা টুকরা হোক, এটা কি আমরা চাই? কেউ চাই? যারা যারা চাই না একটু হাত তোলেন, নারে তাকবীর। কাজে কাজেই আমাদের মুসলমানদেরকেও চাওয়া উচিত, মুসলমানদেরকে বিভক্ত করা চলবে না। কি বলেন? এক আলেম এক এক ফতোয়া দিবা আর মুসলমানদের বিভক্ত করবা, এটা চলবে না। আমাদের মুসলমানদেরকে সবাই এক কাতারে সিরাতে মুস্তাকিমে চলতে হবে। কি সিরাতে মুস্তাকিমে চলতে রাজি আছেন? কারা কারা হাত তোলেন, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমরা সারসিনা দরবারের মুরিদ ভক্ত। সারসিনা লা ইফরাত ওয়ালা তাফরিদ। আমরা চরমপন্থীও নয় আর নরমপন্থীও নয়, আমরা হচ্ছি মধ্যমপন্থী, সিরাতে মুস্তাকিম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে সিরাতে মুস্তাকিম কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে দাগ দিলেন, একটা সরল রেখা টানলেন, পাশে কয়েকটা বক্ররেখা টানলেন, বললেন এই পথগুলি হচ্ছে পথভ্রষ্টদের পথ, আর এইটা হচ্ছে সিরাতে মুস্তাকিম। কি আপনারা সিরাতে মুস্তাকিমে চলতে রাজি আছেন সকলে? আলহামদুলিল্লাহ। তো আমার পূর্বের আলোচক যে বিষয়টা বলেছিলেন কান্নাকাটি করার কথা, কারণ আমরা কেউ বলতে পারবো যে আমরা বুকে হাত দিয়ে কোনো গুনাহ করি নাই? আমরা সকলেই গুনার আসামি। মাফ করবেন কে? এই বিশ্বাস আপনাদের আছে? কার কার আছে? হাত তুলে নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের সকলের বিশ্বাস আছে। আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমাদের নৈরাশ হওয়ার কোনো কারণ নেই ভাই। যা ভুল হয়ে গেছে হয়ে গেছে। কি এই ভুল নিয়েই কি আমরা চলবো না আমরা শুধরাবো? হ্যাঁ, আমাদের শুধরাতে হবে, আলোর পথ দেখতে হবে, অন্ধকারের পথে নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছিলেন, ছোট থেকে শিশু থেকে কৈশোর যৌবন আস্তে আস্তে বড় হতে লাগলেন, তখন পথটা কিন্তু কণ্টকাকীর্ণ পথ ছিল, কুসুমাস্তীর্ণ ছিল না। সেই আইয়ামে জাহিলিয়ার যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে মানুষদেরকে দাওয়াত দিয়ে কলেমার দাওয়াত দিতে গেলেও আবার এখন সমস্যা। একদল শুধু তাওহীদের কথা বলে, রিসালাতের কথা বলতে চায় না। কি আছে নাকি? বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একসাথে লেখা যাবে না। বলেন না নাউজুবিল্লাহ? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ? তাদের কাজই হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানকে কিভাবে খাটো করা যায়। রিসালাতের কথা তারা বলতে চায় না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাকি আলাদা করে বলতে হবে, একসাথে বলে নাকি শিরক হবে। এই সব কথা, এরকম আরো ভুরি ভুরি কথা, এত কথা যারা বলতেছে তাদের দাড়ি আছে, তাদের টুপি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, নামাজ আছে, রোজা আছে, মসজিদ আছে, সব কিছু আছে, কিন্তু তাদের আকীদা ঠিক নাই। বলেন না নাউজুবিল্লাহ? এই সব পথভ্রষ্টদের কাতারে আমরা কেউ যেতে চাই না। কি চাই? কেউ চাই? কেউ চাই না। খুব সাবধান হবেন। বিভিন্ন ভাবে অসওয়াসা চলতেছে। এক সময় মুসলমানের বিরুদ্ধে সব ধর্মের মানুষগুলো এক ছিল, এমনকি নাস্তিকবাদীরাও অন্য ধর্মের সাথে ঐক্যবদ্ধ ছিল। থেকে তারা বিভিন্নভাবে ইসলামের ক্ষতি করার, মুসলমানদের ক্ষতি করার চেষ্টা করেছে, মুসলমানদেরকে ডাইভার্ট করার চেষ্টা করেছে। কিভাবে তাদেরকে ধর্মান্তরিত করে অন্য ধর্মে নেওয়া যায়,
যখন পারে নাই তখন তারা মুসলমান হয়েই কাজ করতেছে। বুঝতে পারছেন কথাগুলো? বুঝতে পারতেছেন? এ ভাই আমার কথা বুঝতে পারতেছেন? এইদিকে আমার দিকে তাকান, মাঝখানে কথা না বলে বলে আমার দিকে তাকান। আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি। এই যে ডাইভার্ট করার চেষ্টা চলতেছে, তখন মুসলমান হয়ে মুসলমানদের ক্ষতি করা। একটা জিনিস মনে রাখবেন, কাফের প্রকাশ্য, মুসলমান প্রকাশ্য, আর মুনাফিক হচ্ছে অপ্রকাশ্য। আপনি কাফের থেকে বাঁচা আপনার জন্য সহজ, কিন্তু মুনাফিক থেকে বাঁচা কিন্তু কঠিন। কাজে কাজে আমি আশা করব আপনারা এই দিকে খেয়াল করবেন, খেয়াল করে আমাদের পথ চলা হোক। আমরা সবাই এই সিরাতে মুস্তাকিমে চলতে চাই। আপনাদের কাছে একটা দাওয়াত দিচ্ছি সারসিনা শরীফের হযরত পীর সাহেবের পক্ষ থেকে। আগামীকাল 12, 13, 14 মার্চ সারসিনা শরীফে ইসালে সব মাহফিল। আপনারা সকলেই সেই মাহফিলে যাবেন। কি আপনারা দাওয়াত কবুল করলেন তো? ইনশাআল্লাহ আপনারা সকলেই যাওয়ার চেষ্টা করবেন, ঐক্যবদ্ধ হয়ে যাবেন। বাস দিয়ে বা বিভিন্ন বাহনে করে, এই দিক দিয়ে বোধহয় ট্রলারে যায়, আপনারা যাবেন। হ্যাঁ, আজি সাহেব ফ্রি ট্রলার দিচ্ছেন, আপনারা সেই ট্রলারেও যেতে পারবেন। তো সেইখানে গেলে দেখবেন যে মানুষগুলো কেমন করে কান্নাকাটি করে। একটা কান্নাকাটি করার মতো, চোখের পানি ফেলানোর মতো জায়গা। যাবেন, ভালো লাগলে গ্রহণ করবেন, না লাগলে দরকার নেই। তো আপনাদেরকে এই দাওয়াত দিয়ে, আর আমাদের আজকে প্রধান যিনি আলোচনা করবেন, তার আলোচনা শুনে আখেরি মুনাজাত করে আপনারা যাবেন, এই প্রত্যাশা রেখে। আপনাদের যদি কষ্ট দিয়ে থাকি আল্লাহর কাছে মাফ করে দিবেন। আর আমার জন্য দোয়া চাই। একটু বয়সও হয়েছে, শরীরটাও বেশি ভালো নয়, আল্লাহ যেন সুস্থ রাখেন, ইমানের সাথে রাখেন, এই দোয়া চেয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।